আবির দত্ত রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। আবির, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই জানা যাবে হাই প্রোফাইল তদন্ত, হাই প্রোফাইল যে ঘটনা ঘটে গিয়েছে তাতে সঞ্জয় রায় এক এবং একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, তার কি ভবিষ্যৎ? একেবারেই আর মাত্র 50 মিনিট, তারপরেই সাজা ঘোষণা হবে এমনটাই নির্ধারিত হয়েছে। এবং সঞ্জয় রায় আজকে যখন আদালতে বিচারকের নির্দেশে তাকে কাঠগড়ায় নিয়ে আসা হয়, সঞ্জয় রায় ফের নিজেকে নির্দোষ দাবি করে। এবং আমরা যেটা জানতে পাচ্ছি, এবং সেখানে সে পরিষ্কারভাবে জানায় যে তাকে ফাঁসানো হয়েছে, সেই ঘটনা ঘটায়নি। তার গলায় যে রুদ্রাক্ষের মালা ছিল, এই ঘটনায় সে থাকলে সে রুদ্রাক্ষের মালা কি করে ইনট্যাক্ট থাকলো, বা রুদ্রাক্ষের মালা কেন ছিল না। এবং তার সঙ্গে সঙ্গে সে এটাও জানাচ্ছে যে তাকে এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার কিন্তু এই বিষয়ে তিনি যে জাজমেন্ট হচ্ছে, সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে তার বক্তব্য যে সে নির্দোষ। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে আজকে কোর্ট কক্ষে সিবিআই এর তরফ থেকে রেয়ারেস্ট অফ রেয়ার, অর্থাৎ বিরলের মধ্যে বিরলতম, এই ঘটনাকে কিন্তু তারা এইভাবেই ব্যাখ্যা করেছেন। এবং সিবিআই তরফ থেকে এটাও বলা হচ্ছে যে এই তদন্ত করে তারা যেটা জানছেন যে 36 ঘন্টা ধরে টানা ডিউটি করেছিলেন ওই চিকিৎসক। কর্মক্ষেত্রে তাকে ধর্ষণ এবং খুনের সম্মুখীন হতে, ধর্ষণ এবং খুন হতে হলো। এবং এটা শুধুমাত্র পরিবার তাকে হারালেন না, তাকে হারালো সারা সমাজ। এবং এই পরিপ্রেক্ষিতে সঞ্জয় রায়ের আইনজীবী তারাও যে রেয়ারেস্ট অফ রেয়ার, যেটা সিবিআই তরফ থেকে বলা হয়েছে, তার সঙ্গে সঙ্গে পরিবারের আইনজীবী অর্থাৎ নির্যাতিতার পরিবারের আইনজীবী তারাও ডেথ পেনাল্টির পক্ষেই সওয়াল করেছেন। এবং সঞ্জয় রায়ের আইনজীবী তারাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ডেথ পেনাল্টি কেন হবে না সেই নিয়েও জোরালো সওয়াল তারা করেছেন। সওয়াল জবাব হয়েছে। সঞ্জয় রায় তার নিজের আত্মপক্ষ সমর্থনে যে বক্তব্য, সেই বক্তব্য সেখানে রেখেছে। এবং তার সঙ্গে সঙ্গে 2:45 নাগাদ ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে আছি, তার বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি 210 নম্বর ঘর, যে 210 নম্বর ঘরে আজকে এই টানা এই সাজা ঘোষণার প্রক্রিয়া চলছে। যে সাজা ঘোষণার প্রক্রিয়া এখানে আর কিছুক্ষণ পরেই, অর্থাৎ 50 মিনিটের পরেই সেই সাজা ঘোষণার কিন্তু প্রক্রিয়া শুরু হবে। একেবারেই আবির, 5 মাস 9 দিন সেদিন আমরা দেখেছিলাম যে দোষী সাব্যস্ত করা হয়েছিল সঞ্জয় রায়কে, আর তার ঠিক 2 দিনের মাথায় অর্থাৎ 5 মাস 11 দিনের মাথায় আজকে সাজা ঘোষণা হতে চলেছে। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপরে কিন্তু জানা যাবে বিচারক তিনি তার রায় এখন কি লিপিবদ্ধ করছেন। তবে ইতিমধ্যেই বিক্ষোভ কিন্তু চলছে, চিকিৎসকরা এবং অভয়া মঞ্চের যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, ইতিমধ্যেই যে বিক্ষোভ, যে চিকিৎসকদের বক্তব্য সামনে আসছে, মোটের ওপর তারা সন্তুষ্ট নন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভয় মঞ্চের সদস্য, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর প্রতিনিধি ডক্টর তরুণ কান্তি কর। ডক্টর কর, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস সিবিআই আদালতে বললো আর 1 ঘন্টারও কম সময় বাকি রয়েছে। এই মুহূর্তে রুদ্ধদ্বার কক্ষে রায় যে দেবেন বিচারক, তার নথিভুক্তিকরণ চলছে। সব প্রশ্নের উত্তর মিলল না, সব প্রশ্নের উত্তর মিলল না। সঞ্জয় রায় দোষী, বিচার করে তাকে দোষী সাব্যস্ত করেছেন, ঠিক আছে, কিন্তু একা সঞ্জয় দোষী নয়। আমাদের বক্তব্য এইটা। আজও বলছেন 160 দিনের বেশি সময় পেরিয়ে গিয়েছে। আজকে 44 আর 20 164 দিন। আজকে 20 তারিখ, 164 দিন আমরা হিসেব করে যাচ্ছি। ডিসেম্বর পর্যন্ত 144, তারপরে আরো 20 দিন, 164 দিন আমরা রাস্তায় আছি। 9 তারিখের ঘটনার পর থেকেই আমরা রাস্তায় রয়েছি। ঘটনার পরপরই সরকার পক্ষ খুব উদ্যোগী হয়ে একজনকে অ্যারেস্ট করলেন। অ্যারেস্ট করে তাকে তৎক্ষণাৎ তাকে ফাঁসি দিতে চেয়েছিলেন। সেইখানেই আমাদের হলো সন্দেহ। আমরা রাস্তায় নামলাম। রাস্তায় নামার পর থেকে আমরা তারপরে দেখলাম কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে গেল। আগে যেটা শুধু একটা ধর্ষণ বা খুনের ঘটনা ছিল, তার পেছনে হাসপাতালের কত দুর্নীতি, কত ডেড বডি নিয়ে ব্যবসা, হাসপাতালের জঞ্জাল নিয়ে ব্যবসা, যে ব্যবহৃত ওষুধপত্র বা ব্যবহৃত সিরিঞ্জ, এইগুলো বাংলাদেশে পাচার করা, তাই নিয়ে দুর্নীতি চক্র। তারপরে প্রত্যেক ছেলে মেয়েকে পাশ করিয়ে দেওয়ার জন্য তাদের কাছ থেকে প্রচুর টাকা পয়সা নেওয়া, পরীক্ষা ব্যবস্থাকে একদম, মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে চুরমার করে দেওয়া, সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থাকে একদম চুরমার করে দেওয়া। আজই তো সেই বিচারের দিন। আজকে বিচারের দিন। এটা আমরা মনে করছি একটা ধাপ। শুধু সঞ্জয় দোষী সাব্যস্ত হয়েছে, সঞ্জয় শাস্তি পাক, আমরা সবাই চাই। কিন্তু আমাদের বক্তব্য, সঞ্জয় একা দোষী নয়। সঞ্জয়কে শাস্তি দিয়ে বাকি বড় বড় মাথাদের না হলে কি দরকার ছিল? সরকার পক্ষের এত
কোটি কোটি টাকা খরচ করে